বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে নখকুনি। নখকুনি বলতে আমরা নখের সাইডে যে সমস্ত জ্বালা যন্ত্রণা হয় এটাকে আমরা নখকুনি বলি। নখকুনি হলে অধিক ব্যথা এবং জ্বালা হইতে থাকে এবং কিছুদিন অতিবাহিত হওয়ার পরে নখ থেকে পানির মতো পুঁজের মতো এমনকি রক্ত বের হতে থাকে এবং ধরা যায় না, সেন্সিটিভ হয়ে যায়, কেউ ধরতেও পারে না, এরকম অসহ্য ব্যথা হয় এবং ওই জায়গাটা স্পর্শকাতর হয়। তো এটা একটা যন্ত্রণাদায়ক রোগ। বিশেষ করে নখের সাইডে যদি কোনো ময়লা জমে থাকে বা নখ বড় হয়ে চামড়ার ভিতরে ঢুকে যায়, সামনের চামড়া ভেদ করে অথবা মাংসের ভিতরে ঢুকে যায়, ওই সময় ব্যথা বেদনা হয় এবং এটা একটা রোগে আকার ধারণ করে এবং সংক্রমণ হয়। তো ওই নখকুনির থেকে কিভাবে রেহাই পাবেন এবং আরাম হবে, এই জন্য আজকের ভিডিও দেওয়া হচ্ছে। তো নখকুনিতে ভোগেন না এরকম লোক খুব কমই আছে। শতকরা 40-45% লোক এই রোগের মধ্যে মিলিত আছে। তো ভালো করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে বানাতে হবে সেটাও দেখুন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়েছি সোহাগার খই। এখানে আছে সোহাগার খই। এটা আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন, 10 গ্রাম 20 গ্রাম যতটুকু মন চায়। এবং এখানে আছে তুতিয়া। এই তুতিয়াও আপনি নিয়ে নেবেন 10-20 গ্রাম, অর্থাৎ সোহাগার খই এবং তুতিয়া এই দোনোটা সম পরিমাণ নেবেন। সোহাগাটা ভাজা আছে কিন্তু তুতিয়া ভাজা হয় না, তুতিয়াটাকে ভেজে নিতে হবে। ভাজলে এরকমই হালকা হয়ে যাবে, একটু রঙটা একটু স্লাইড কমে যাবে। তো এরকম ভাইজা নিতে হবে দোনোটা। নেওয়ার পরে একত্র করে এরপরে আপনি এইখানে দেখতেছেন কাঁচা হলুদ। এই কাঁচা হলুদকে সেচে এটা থেকে রস নিতে হবে। ওই রস নিয়ে এই দোনোটাকে ভালোভাবে মিক্স করবেন। এমনভাবে মিক্স করবেন যেন একটু তরল তরল থাকে, একদম শক্ত না থাকে, তরল হয়ে যায়, যেন ওইটাকে আপনি অনায়াসে নখের সাইডে দিতে পারেন। তো এইভাবে আপনি এটাকে তৈরি করার পরে প্রতিদিন সকালে এবং রাতে, দুপুরের পরে দিলে ভালো হয়। রাতে দিলে অনেক সময় এটা কাপড় চোপড়ে লাগে শীতের দিন। তো এই জন্য আপনি আসর নামাজের পরে দিয়ে দিবেন। এশার নামাজের রাত্রে শোয়ার আগে পরিষ্কার করে নেবেন। তো এইভাবে দিনে 2 বার যদি 1 সপ্তাহ আপনি দিতে পারেন, তবে নখকুনির থেকে আপনি চিরদিনের জন্য নাজাত পাবেন। নখের কোনো সমস্যা হবে না। আর নখকুনি যদি এরকম দীর্ঘস্থায়ী হয় তাহলে নখ কালা হয়ে যাবে এবং নখ মরে যাবে এবং নখ আপনার পায়ের থেকে খসে পড়ে যাবে। এই জন্য এটাকে গুরুত্ব মনে করা এবং গুরুত্ব মনে করে এটার চিকিৎসা নেওয়া। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।